এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জটিলতা। নিয়ম অনুযায়ী স্বাগতিক পাকিস্তানের নাম ভারতের জার্সিতে ব্যবহারের কথা থাকলেও সেটি করতে চায় না বিসিসিআই। এমনই সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির অনেক কিছুই দেওয়ার বাকি রয়েছে বলে জানালেন প্রিন্স অফ ক্যালকাটা খ্যাত সৌরভ গাঙ্গুলি। তবে তার সাথে লাল বলে ভালো করতে হলে বিরাটকে অফ স্টাম্পের বাইরে বল নিয়ে আলাদাভাবে কাজ করারও পরামর্শ দেন তিনি। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারত পাকিস্তান দ্বন্দ্ব চলমান। ভারতের চাওয়াতেই হাইব্রিড মডেলে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এবার তাদের চাওয়া আয়োজক দেশ পাকিস্তানের নাম তারা ব্যবহার করবে না টিম জার্সিতে। বিসিসিআইয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, সেটি মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাগ আর ক্ষোভে ফুঁসছেন তারা। এদিকে 7 বছর পর র্যাঙ্কিংয়ের শীর্ষে 8 দল নিয়ে শুরু হতে যাচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে স্বাগতিক গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে গত আসরের রানার্স আপ ভারতকে নিয়ে এবারও আলোচনা তুঙ্গে। ভারতের ব্যাটন যাদের হাতে, সেই বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে এবার মুখ খুললেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। জানালেন বিরাট সাদা বলে ক্রিকেটে সেরা, আর সে আসরে অন্য রোহিতকেই দেখা যাবে। কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। আগেই বলেছি, ও সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে রোহিত অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলে অন্য রোহিতকে দেখতে পাবেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে আশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বরূপে দেখা যায়নি বিরাটকে। সেখানে সমস্যা দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক। পার্থে 100 রানের পর কোহলি যেভাবে ব্যাট করেছে তা দেখে অবাক হয়েছি। দেশের মাটিতে ভালো ব্যাট করতে পারেনি। পার্থে 100 রানের পর ভেবেছিলাম ওর জন্য একটা সফল সিরিজ অপেক্ষা করছে, সেটা হলো না। অফ স্টাম্পের বাইরের বল নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে তাকে। ইংল্যান্ড সিরিজের আগে সেই সমস্যা না মেটালে কোহলিকে ভুগতে হতে পারে।